মানবদেহের অত্যন্ত সংবেদনশীল ও অপরিহার্য এক অঙ্গ লিভার, অথচ আমাদের দৈনন্দিন অনিয়ন্ত্রিত জীবনযাত্রা এবং অসচেতনতার কারণে এই লিভারই দিনে দিনে তার কার্যক্ষমতা হারাতে বসে। ফ্যাটি লিভার কিংবা লিভার সিরোসিসের মতো প্রাণঘাতী ব্যাধিগুলো শুরুতে চিহ্নিত করা না গেলে এক পর্যায়ে পুরো শরীর বিকল হয়ে পড়ার চরম ঝুঁকি তৈরি হয়। তবে আশার কথা হলো, অভ্যন্তরে বড় ধরনের সমস্যা দেখা দেওয়ার আগেই লিভার আমাদের ত্বকের মাধ্যমে নানা লক্ষণ প্রকাশ করে সংকেত দিতে শুরু করে। সময় মতো এই প্রাথমিক বার্তাগুলো চিনতে পারলে এড়ানো সম্ভব বড় দুর্ঘটনা। লিভার বিকল হওয়ার সবচেয়ে পরিচিত ও দৃশ্যমান লক্ষণগুলোর একটি হলো ত্বক এবং চোখের সাদা অংশে হলদেটে ভাব ফুটে ওঠা। লিভারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে রক্তে বিলিরুবিনের মাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে থাকে, যাকে আমরা জন্ডিস বলে থাকি। চোখের কোণে বা চামড়ায় এই হলদে ভাব দেখার অর্থ হলো লিভার চরম ঝুঁকিতে রয়েছে, যার জন্য অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। হঠাৎ করে ত্বকে অনবরত অস্বস্তিকর চুলকানি বা দীর্ঘস্থায়ী জ্বালাপোড়া অনুভব করাও কিন্তু সাধারণ কোনো চর্মরোগ নাও হতে পারে। মূলত লিভার তার স্বাভাবিক ছন্দে বর্জ্য ও ক্ষতিকর উপাদান নিষ্কাশন করতে না পারলে শরীরের ভেতর টক্সিন জমা হতে শুরু করে। একই সাথে পিত্তরসের চলাচলে বিঘ্ন ঘটলে সেই বিষাক্ত পদার্থের বিরূপ প্রভাব সরাসরি দেখা দেয় ত্বকের উপরিভাগে, যা লিভারের অসুস্থতার অন্যতম স্পষ্ট নিদর্শন। এর পাশাপাশি রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্যাহত হওয়ায় ত্বকের সৌন্দর্য ও স্বাস্থ্যের নেতিবাচক পরিবর্তন আসে। মুখে বা শরীরে লালচে ফুসকুড়ি, অহেতুক ছোট ছোট ফোঁড়া কিংবা জেদি ব্রণের প্রকোপ দেখা দিলে এবং সাধারণ চিকিৎসায় তা না সারলে বিষয়টি গুরুত্বের সাথে নেওয়া উচিত। কারণ লিভারের কোষগুলো ক্রমশ সংকুচিত বা অকার্যকর হয়ে পড়লে রক্তপ্রবাহের এই ছন্দপতন ঘটে, যা ফুসকুড়ির মাধ্যমে সংকেত পাঠায়। ঘুম থেকে ওঠার পর প্রায়ই যদি মুখমণ্ডল অস্বাভাবিক ফোলা লাগে কিংবা চোখের নিচের অংশ ফুলে ভারী হয়ে থাকে, তবে তা লিভারের জটিলতার নির্দেশক হতে পারে। লিভার তার কাজ সঠিকভাবে করতে না পারলে কোষের তরল পদার্থের ভারসাম্য নষ্ট হয় এবং শরীরে বাড়তি পানি জমতে শুরু করে। তাই ত্বকের এসব আগাম লক্ষণকে সামান্য চর্মরোগ ভেবে অবহেলা না করে শুরুতেই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং লিভার পরীক্ষা করানোই বুদ্ধিমানের কাজ। ত্রিবেণী তনু, ATN নিউজ।